নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো মাছের লেজা দিয়ে ভর্তা। অনেক তো হলো, মাছের ঝোল নয় ঝাল, চলুন আজকে ভর্তাটাই করে খাওয়া যাক। দেখুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছ, তারপরে নিয়েছি কালো জিরে, গোটা ধনে, সাদা জিরে, নুন, হলুদ, বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। এবার দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব মাছটা ভাজা করার জন্য। দেখুন, আমার মাছে নুন হলুদটা মাখা হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি একে একে মাছ দিয়ে মাছটা ভাজা করেও নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিই। চলুন, প্রথমে দেখুন আমি রসুন দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও সামান্য কিছুটা জল দিয়ে আমি ভালো করে মশলাটা বানিয়ে নেব। আমার মাছ ভাজাটাও কমপ্লিট। এবার আমি মাছটা তুলে নেব, তারপরে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন, আমি শুকনো লঙ্কাটা কড়াইতে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি সাদা জিরে, ধনে ও কালো জিরে ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার ভালো করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, এটাই সব থেকে বড় কাজ। একটা যদি কাঁটা থেকে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর ভালো করে এটা একটু সময় নিয়ে মাছের কাঁটাটা বাছতে হবে। দেখুন, আমি মাছের কাঁটাটা বেছে নিই। দেখুন, মাছের লেজাটা বাছা হয়ে গেছে। এবার আমি একটু শিলনোড়ার মধ্যে বেটে নেব। আমার বাটাটাও কমপ্লিট। আর ওই যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটাও ভেজে নেবো। শুকনো লঙ্কা, ধনে, কালো জিরে, সাদা জিরে, এদিকে বাটাটা কমপ্লিট। আর ওই দিকে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য কিছুটা তেলের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, নুন হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা। এবার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন, আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কাটাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা গলা অবধি মশলাটা কষিয়ে যেতে হবে। টমেটোটাও গলে গেছে। এবার আমি যে মাছটা বেটে রেখেছিলাম সেই মাছটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, মাছটা দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, মানে ধনে, জিরে ও শুকনো লঙ্কার যেই মশলাটা বানিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। রান্নাটা করতে এমন কিছু সময়ও লাগে না, চটজলদি কিন্তু রান্নাটা হয়েও যায়। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।